কেটানিন থেকে। কেটানিন এখনও শরীরে রয়েছে, কিন্তু কিডনি এটি পরিষ্কার করতে অক্ষম। এই কারণে যে পরীক্ষাটি বিকশিত হচ্ছে, যাকে কেএফটি বলা হয়, কেটানিন এবং ইউরি শীর্ষে রাখা হয়। হ্যালো, আমার নাম ডপুরু ধাওন। আজকের ভিডিওতে আমরা জানব কেটানিন কি, এটি কোথায় তৈরি করা হয়, এটি তৈরি করা হয়, কেটানিনের স্তরগুলি কি কি, কেটানিনের লক্ষণগুলি কি কি। আমরা এই ভিডিওতে সবকিছু জানতে পারব। কেটানিন দিয়ে শুরু করা যাক। কেটানিন হল একটি বর্জ্য পদার্থ যা শরীরে উৎপন্ন হয়। কেটানিন হল একটি বর্জ্য উপাদান যা পেশি বিপাকের সময় আমাদের মাংসপেশিতে উৎপন্ন হয়। এটি প্রত্যেকের দেহে উৎপাদিত হয়। এটি আমার দেহে, আপনার দেহে, প্রত্যেকের দেহে উৎপাদিত হয় এবং এটি প্রায় একই পরিমাণে উৎপাদিত হয়। যখন এটি আমাদের দেহে উৎপাদিত হয় তখন এটি কেটানিন উৎপাদন করে, কারণ আমাদের কিডনি 24 ঘন্টা কাজ করে। যখন এটি দিনে 24 ঘন্টা কাজ করে তখন এটি কেটানিন ইউরি উৎপাদন করে। ইউরিক অ্যাসিড সমস্ত ইলেকট্রোলাইট এবং শরীরের ব্যালেন্স রক্ষা করে। এখন যখন কারো কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন কিডনি কাজ করার ক্ষমতা, অর্থাৎ বর্জ্য প্রক্রিয়া করার ক্ষমতা কমতে শুরু করে। সুতরাং শরীরে এখনও কেটানিন রয়েছে, কিন্তু কিডনি এটি পরিষ্কার করতে পারছে না। এ কারণে কারো কিডনি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে কেটানিনের মান বাড়তে শুরু করে। এখন প্রশ্ন উঠছে, শরীরে কেটানিন এবং ইউরির বাইরে আর কি কিছু আছে? উত্তরটা হল না। আমাদের শরীরে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ রয়েছে, যার মধ্যে কেটানিন এবং ইউরি মাত্র দুটি নয়। এখন কেন আমরা কেটানিন এবং ইউরি একমাত্র দুটি উপাদান রিপোর্টে দেখি? আমরা যখন কেএফটি রিপোর্ট পাই তখন শুধুমাত্র কেটানিন এবং ইউরি উল্লেখ করা হয়। এর কারণ হল এটি একটি বর্জ্য উপাদান যা খুব নির্ভুল। এই কারণে কেএফটি পরীক্ষা যা উন্নয়ন করা হচ্ছে, কেটানিন এবং ইউরি শীর্ষে রাখা হয়। অন্যান্য জিনিসও আছে, কিন্তু তাদের দেখা কোন কাজে লাগবে না। কারণ যদি কেউ এই দুটি জমা করে থাকে তবে আমরা ধরে নেই যে অন্যান্য বর্জ্য পদার্থ জমে আছে, কারণ উভয় উৎপাদনের জায়গা ভিন্ন। পেশিগুলিতে কেটানিন গঠিত হয় এবং লিভারে ইউরি গঠিত হয়। যদি লিভারের যে গোবার এবং কেটানিন ও ইউরি উন্নয়ন করে তবে লিভারের সমস্যা। যদি কেটানিন ও ইউরি বৃদ্ধি পায় তাহলে তা পেশির সমস্যা। যখন উভয়ই বাড়ছে তখন কিডনিতে কিছু ভুল হওয়ার সংকেত। যখন এই দুটি বাড়ছে তখন আমরা জানি যে কিডনিতে কিছু সমস্যা রয়েছে। এখন তার স্তর অনুযায়ী আমরা রোগীকে শ্রেণী বিন্যাস করেছি, কারণ আমরা সব রোগের কথা হেসে শুনি। কিডনি ব্যর্থতার পর্যায়গুলিও রয়েছে। রোগীর জন্য কতটুকু কাজ করতে হবে, রোগীর পরে কি, এটি চিকিৎসায় বড় পার্থক্য তৈরি করে না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল রোগীর শ্রেণীবিন্যাস করা সহজ হয়ে যায়। রোগীকে আমরা কি বলব এবং আমাদের কোন থেরাপির পরামর্শ দেওয়া উচিত, আমরা এর সুফল পেতে শুরু করি। সুতরাং আমরা এর জন্য কি পরীক্ষা করেছি? এর জন্য যে পরীক্ষাটি করা হচ্ছে তা হল জিএফআর টেস্ট। একে বিশেষভাবে ইজিএফআর বলা হয়। এখন ইকেন দাঁড়িয়ে ই মানে আনুমানিক, জিএফআর মানে গ্লোমেরুলার পরিস্রাবণ হার। তাই এর জন্য যে পরীক্ষা করা হচ্ছে তাকে জিএফআর বলা হয়। এখন কেএফটি রিপোর্টে ইজিএফআর কোথাও লেখা আছে। এখন এই জিএফআর মান কিভাবে আসে? এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারো যদি জিএফআর মান না থাকে তবে কেবল কিডনির মান থাকে তবে তিনি নিজের জিএফআর গণনা করতে পারেন। সুতরাং আপনাকে কিছু করতে হবে না, আপনাকে গুগলে গিয়ে জিএফআর ক্যালকুলেটর লিখতে হবে। এখন আপনি দেখবেন যে আপনার সামনে অনেক ফলাফল উদ্ভাসিত হচ্ছে। আপনি তাদের যে কোনো একটি নির্বাচন করতে পারেন। এখন আপনি এটিতে যাবেন, আপনি আপনার কিডনির মান প্রবেশ করাবেন, আপনি এখানে লিখিত ইউনিটগুলি নির্বাচন করবেন, আপনি আপনার বয়সে প্রবেশ করবেন, আর তোমরা প্রবেশ করবে সে পুরুষ হোক বা নারী। এটাই সব আপনি ক্যালকুলেটর টিপুন, আপনি ফলাফল দেখতে পাবেন এবং এটা হলো আপনার রিপোর্টে মুদ্রিত হওয়া ফলাফল। এখন আপনি মনে করতে পারেন যে আমরা এটি গণনা এবং ক্যালকুলেটর ব্যবহার করে করেছি। একদম ঠিক। এই টেস্টটি আপনার কিডনির সঠিক কর্মক্ষমতা বোঝায় না, এটি অনুমান বলে দে। এটা কিভাবে বলে? আপনি যদি বয়স্ক হন এবং আপনার কিডনি আপনার বয়সের চেয়ে কম কাজ করে তবে এটি আপনাকে বলে দেয়। তাই এই পরীক্ষায় বয়স গুরুত্বপূর্ণ। পুরুষ এবং মহিলা বিভিন্ন পেশি ভর আছে। পুরুষের পেশি ভর বেশি থাকে, মহিলাদের পেশি ভর কম থাকে। এই কারণে এটি পুরুষ এবং মহিলা হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। কিছু ক্যালকুলেটরে আমরা জিজ্ঞাসা করি যে রোগী আফ্রিকান কিনা বা আমেরিকান। সেই কারণেই সমস্ত আফ্রিকান যারা মহিলা হলেও খুব ভাল গঠন এবং পেশি রয়েছে, সুতরাং তাদের শরীরে কিডনি গঠনের ক্ষমতা বেশি থাকে। সেই কারণে ক্যালকুলেটরে এটি সংশোধিত করতে হবে এবং যখন আমরা গণনা করি আমরা একটি মান পাই। এখন প্রশ্ন হল এই জিএফআর একটি কিডনির জন্য? এটি উভয় কিডনি,
কারণ এখানে আমরা দেখছি উভয় কিডনির সম্মিলিত কাজ করার ক্ষমতা। এ কারণেই আমরা দেখছি যখনই আমরা ইজিএফআর চেক করি তখন এটি উভয় কিডনির কাজের সম্পর্কে বলে উভয় কিডনি একসাথে কতটা কাজ করছে। কিন্তু আমার বাম কিডনি কতটা কাজ করছে, আমার ডান কিডনি কতটা কাজ করছে তা যদি আমাদের পরীক্ষা করতে হয় তবে এই পরীক্ষা সেই জন্য সঠিক নয়। পরবর্তী পরীক্ষাটি হল ডিটিপি রেনাল স্ক্যান। এখানে আমরা একটি আয়োডিন আইসোটোপ ব্যবহার করে থাকি, অর্থাৎ রক্তে আয়োডিন ভিত্তিক কালি। এখন রক্ত আছে, ফিল্টার করতে যাবে কোথায়? কিডনিতে। এখন যখন কিডনিতে প্রক্রিয়া হচ্ছে তখন আমরা এটি এক্স-রে দিয়ে উপর থেকে দেখতে পাই এটা কোথায় পৌঁছেছে কোথায় পৌঁছায়নি। তাই যারা কেটানিন রেনাল স্ক্যান করেছেন তাদের একটি ইমেজ ফটো পাওয়া যায়। এতে ছোট ছোট কিডনি রয়েছে এবং নোট দেখা যাচ্ছে। এই বিন্দুগুলি কালি। আমরা মেশিন থেকে উপর থেকে এটি দেখছি কিডনি কতটা প্রক্রিয়া সম্পন্ন করেছে, বাম কিডনি কতটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, সঠিক কিডনি প্রক্রিয়া কতটা হচ্ছে আমরা সেটা দেখছি। তারপর সেই রিপোর্ট থাকে যে ডান কিডনি ভালোভাবে কাজ করছে, 90% কাজ করেছে। বাম কিডনি কতটা কাজ করে তা আপনি কিভাবে জানলেন 10% কাজ করেছে? আপনি কিভাবে জানতে পারলেন? কারণ আমরা দেখেছি যে এটি দ্বারা 10% কেটানিন প্রক্রিয়াকরণ হচ্ছে এবং অন্য কিডনি দ্বারা 90% কেটানিন প্রক্রিয়াকরণ হচ্ছে। তাই আমরা বাম এবং ডান কিডনির পৃথকভাবে ইজিএফআর পেয়েছি। আমাদের কিডনি কত গতিতে কাজ করছে তা বললে শরীর থেকে প্রস্রাব হওয়ার সময় কত হচ্ছে তা জানা যায়। কোনো গতি থাকবে কি? যদি কালি দীর্ঘ সময় ধরে শরীরে থাকে তার মানে প্রসেসিং ধীরে ধীরে চলছে। প্রসেসিং যদি ধীর গতিতে চলতে থাকে তাহলে আমরা সেটা জানতে পেরেছি। যদি কালি দ্রুত শরীর থেকে বের হয় তবে কিডনি ভালোভাবে কাজ করছে। আমরা যদি সময় নিই তাহলে আমরা জানতে পারি কিডনি কতটা দ্রুত কাজ করছে। সুতরাং এখন আপনি এই দুটি বিষয় সম্পর্কে জানতে পারবেন, ইজিএফআর সম্পর্কে এবং ডিটিপি রেনাল স্ক্যান থেকে বেরিয়ে আসা জিএফআর মান সম্পর্কে। এখন জিজিএফআর শরীর থেকে বের হলে উপসর্গ কেন হচ্ছে তা জানা উচিত। কিডনি বিফলতার রোগীর শরীরে উপসর্গ আসার একাধিক কারণ রয়েছে। এটি কেবল ক্রিটিনিন সম্পর্কে নয়। যদি ক্রিটিনিন অধিক বেড়ে যায় তবে তা আপনাকে ত্বকে খুজলি, পেশিতে ক্র্যাম্পের মতো কিছু লক্ষণ দিতে পারে কারণ বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে এবং বেরিয়ে আসতে পারছে না। সুতরাং ক্র্যাম্পিং শুরু হয়। তাই এই তিনটি লক্ষণের সাথে সাথে ক্রিটিনিনের লক্ষণগুলি পাওয়া যেতে পারে যার কারণে অন্য কোনো লক্ষণ পাওয়া যায় না। কিন্তু কিডনি যখন ঠিকমতো কাজ করছে না তখন আরও অনেক উপসর্গ দেখা দেয় যার কারণে আমরা বেশি উপসর্গ দেখতে পাই। উদাহরণস্বরূপ রক্ত জমাট বাঁধা। এখন কিডনির সাথে রক্ত জমাট বাঁধা সম্পর্ক আছে। আমাদের বইগুলিতে কিডনির রক্ত তৈরি করার ভূমিকা শেখানো হয়নি, কিন্তু আমরা যখন মেডিকেল কলেজে যাই তখন আমাদের বলা হয় যে কিডনি এরিথ্রোপোটিন নামে একটি হরমোন তৈরি করে। আমরা খাওয়ার সময় বিবার, আয়রন, ফলিক অ্যাসিড এবং প্রোটিন খাবার থেকে পাই। তাই এই হরমোনের কাজ হিমোগ্লোবিন তৈরি করা। এখন কিডনির ক্ষতি হচ্ছে, কিডনি কম এরিথ্রোপোটিন তৈরি করছে। ফলাফল কি? শরীরে সবকিছু আছে কিন্তু তা হিমোগ্লোবিন তৈরি করতে পারছে না। এখন শরীরে হিমোগ্লোবিন কমতে শুরু হচ্ছে। এখন হিমোগ্লোবিনের লক্ষণগুলো আসবে: শ্বাসলাভে সমস্যা, চিন্তা, অতিরিক্ত ঘুম বা ঘুম না হওয়া। যদি মূত্রে প্রোটিন লিকেজ হয় এবং আমরা প্রোটিন না গ্রহণ করি তবে খাবারে কেউ আমাদের বলেছিল যে কিডনি ঠিক থাকবে। আমরা যখন প্রচুর পরিমাণে নির্গত করি এবং প্রোটিন গ্রহণ বন্ধ করি তখন প্রস্রাব থেকে প্রোটিন বেরিয়ে আসছে। এতে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেবে। প্রোটিনের এই ক্ষতি দেখলে আপনার শরীরে লক্ষণ হবে। শরীরে প্রোটিনের ক্ষর ফলে কোলেস্টেরলের পরিমাণ বাড়বে। এতে হিমোগ্লোবিনের পরিমাণও কমে যাবে। যদি রক্তে প্রোটিনের পরিমাণ কমে যায় তবে রক্তের ঘনত্ব কমবে। রক্ত পানি দিয়ে পা ভরতে শুরু করবে। রক্ত জমা হতে দেখা যাবে। প্যাডেল এডিমা দেখা যাবে। আপনি যখনই আপনার পা তুলবেন আপনার পা থেকে জল বেরিয়ে আসবে এবং আপনার বুক ভরে যাবে। এই লক্ষণটি কিভাবে এলে? এই সমস্ত লক্ষণ থাকার প্রয়োজন নেই। ক্রিটিনিনের মাত্রা বার এবং কুড়িয়ে পৌঁছায়। তবে এই লক্ষণগুলি সব রোগীতেই দেখা যায় না। কিন্তু কিডনি খারাপ হয়ে যাচ্ছে সেটা ভেতরে দেখা যায়। আপনি যা খাচ্ছেন, কোন ওষুধ গ্রহণ করছেন, কে আপনার যত্ন নেওয়ার জন্য আছেন এবং আপনি কোন পরামর্শ অনুসরণ করছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। আমি এই ভিডিওর শেষে লিঙ্কটি দিই। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনি আপনার শরীরে বা পরিবারের কোনো সদস্যের দেহে যে কোন লক্ষণ আসলে সেটি সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে। আমি আশা করি আপনি সংক্ষেপে বুঝতে পেরেছেন যে ক্রিটিনিন কোথায় এবং কেন তৈরি হচ্ছে এবং শরীরে কি ঘটছে। তবে যদি আপনার কোন প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করতে চান, আমি উপলব্ধ এবং আমার ডাক্তারের দল উপলব্ধ। আপনি তাদের সাথে কথা বলে ক্রিটিনিন কমানোর উপায় জানতে পারেন। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত নমস্কার।